সবাইকে রামাদান মোবারক। আজকে ফার্স্ট সেহরির জন্য আমার আম্মু অনেক মজা করে কলিজা ভুনা করেছে, তো ভাবলাম কেননা সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে বলছি যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে না বা আমাদের রান্নার স্টাইল ভালো লাগবে না তারা স্কিপ করতে পারো, কারণ এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো ফার্স্টে আমি যে কলিজা আর যা থাকে মিক্সড, আমার একটু হয়তো বা বলতে ভুল হতে পারে, সেগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপর একটা পাতিলের মধ্যে মানে সমপরিমাণ পেঁয়াজ, রসুন সব মশলা দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল দিই নাই, কারণ আমরা ফার্স্টে মাংসটা ভালো করে কষিয়ে নিই, সেখানে কিন্তু কোনো প্রকার আমরা তেল ইউজ করি না। তো একে একে আম্মু ফার্স্টে রসুন দিয়ে দিয়েছে, আদা দিয়ে দিয়েছে। মানে আমি কিন্তু একদম কোনো রেসিপি দিচ্ছি না, তো যা মানে আমি জাস্ট আমরা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এখানে আম্মু একদম সমপরিমাণ যতটুকু লবণ লাগবে তাও দিয়ে দিয়েছে। দেন এখানে আমরা হলুদ দিয়ে দিব, মরিচ দিয়ে দিব। আর আমরা কিন্তু সবসময় নিজেরা কাঁচা হলুদ বা মরিচটা এনে শুকিয়ে দেন সেটাকে মানে মেলে নিয়ে চুড়িয়ে নিয়ে আসি। তো মানে আমরা বাইরেটা খুব কমে একদম কিনে খাই আর কি। তো যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, সেজন্য এখানে আমরা গুঁড়া মরিচটা একটু বেশি দিব। দেন এখানে আমরা জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো হলো প্যাকেটের সেটাই এখানে আমরা ইউজ করতেছি। তো এখানে আম্মু মনে ফার্স্টে জিরা গুঁড়া দিয়ে দিয়েছে। দেন এখানে আম্মু এখন যে ধনে গুঁড়া আছে সেটা অ্যাড করে দিয়ে দিচ্ছে। আর আমি একদম কোনো লাইট ছাড়া মানে রান্না করে যতটুকু আলো আসে তাতে রান্না করতেছি, সো একটু ঝামেলা হতে পারে। তো পরে গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে মেখে নিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দিব না, কারণ আমরা সবসময় মাংস রান্না করার সময় ট্রাই করি কি মাংস থেকে যে মাংস বা কলিজা রান্না করার সময় যে মানে কি বলবো হিটে পানিটা উঠে সেটা দিয়ে রান্না করতে। তো ব্যাস দেখো আমি কিন্তু কোনো পানি দিই নেই। জানি না তোমরা বিশ্বাস করবে নাকি, মাসালে এভাবেই কিন্তু অনেকটুকু পানি উঠে গিয়েছে। তো ভালো করে নাড়াচড়া দিয়ে যখন একটু মোটামুটি কষানো হয়ে গিয়েছে, দেন আমি কেটে রাখা ছোট ছোট আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো পরে রাতের বেলা আম্মু এখানে কড়াইতে সমপরিমাণ তেল দিয়ে দিয়েছে। এখানে আবার কিছু কাটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছে। দিয়ে নরম হওয়া পর্যন্ত আমরা এখানে নাড়তে থাকবো। ওই যে বললাম আমরা তো একটু ঝালটা বেশি খাই। দেন এখানে আমি 3-4টা কাঁচামরিচকে একদম মাঝখান দিয়ে 2 ভাগ করে দেন দিয়ে দিয়েছি। একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে, দেন আম্মু যে কলিজাটাকে 80% কুক করে রেখে দিয়েছিল সেটা এখন এখানে দিয়ে দেবে। দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। আর ভালো করে নাড়তে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়, কারণ একবার যদি যে কোনো তরকারি তোমার নিচে দিয়ে লেগে যায় তাহলে কিন্তু একদম টেস্ট বাজে হয়ে যাবে। তো ব্যাস এই তো তেল দিয়ে এক নাড়ার উপর রেখেছে। যখন দেখবে প্রায় এরকম ভুনা ভুনা হয়ে গেছে, তখনই বুঝতে পারবে যে তোমার কলিজা ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। তো লাস্টে আমার একটু রান্না করে লাস্টে আমি একটু নাড়াচাড়া করে ব্যাস এই তো ফাইনালি হয়ে গিয়েছে। সবার হাতের সবার আম্মুর হাতের রান্নাই মজা হয়ে থাকে আমি জানি। আর কোনো ভুল হয়ে থাকলে সেটা তোমরা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবে। আর আবারও বলছি এক একজন এক এক রকম রান্না করে, আমরা যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।